আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে একটা রিকোয়েস্টের উপর ক্লাস নিচ্ছি। আমার এক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করে বলেছে যে এটা একটু ভিডিও বানিয়ে দিতে। তো আমি আজকে যে দুইটা সেন্টেন্স তোমরা দেখতে পারছো, এই দুইটা সেন্টেন্স তার একটা কোশ্চেন যে সে সারা জীবনই পড়ে যে রিডিং বুকস এরপরে যে ভার্ব সে দেখে সবসময় ইজ অর্থাৎ সিঙ্গুলার। সে তার কোশ্চেন হলো কেন এটা বসে, এখানে তো বুকস হলো প্লুরাল। আবার মাঝে মধ্যে সে দেখে যে টু আর ইজ, এখানে ইজ থাকে এখানে আর থাকে না, এখানে হিউম্যান অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। এই যে সেন্টেন্সটা কেন ইজ বসে আর বসে না তার কোশ্চেন, তো তার সহ আমি বলবো যে এটা একটু সলভ ক্লাস যদি তুমি দেখো তোমার সহ অনেকেরই কিন্তু এটা বেনিফিট আসবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখো এখানে কেন ইজ বসে অর্থাৎ এই ইজ কিন্তু সিঙ্গুলার ভার্ব, ইজ বসে কেন আর বসে না। সেক্ষেত্রে খেয়াল করো, তোমাদের আমি বলবো কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে অথবা সাবজেক্ট অ্যাজ সাবজেক্ট হিসাবে টু প্লাস ভার্ব থাকে এবং এই দুইটা যদি অ্যাজ সাবজেক্ট হিসাবে বসে, তাহলে এর পরে যে ভার্ব থাকে সেই ভার্বটা সবসময় সিঙ্গুলার করতে হয়। তাহলে আমি আরো একবার বলছি যে ভার্বের সাথে আইএনজি অথবা টু প্লাস ভার্ব এটা যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এর পরে যে ভার্ব থাকে সেই ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। সেই জন্য আমাদের খেয়াল করো টু রিডিং বুকস, এখানে তোমার কোশ্চেন হলো সাবজেক্ট ও প্লুরাল। তুমি জানো যে সাবজেক্ট প্লুরাল তাই ভার্বও প্লুরাল হবে, কিন্তু এর আগে খেয়াল করো যে কি আছে, রিডিং আছে। তাহলে সেন্টেন্সটা কিন্তু রিডিং বুকস এটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে, যেহেতু ভার্ব প্লাস আইএনজি হিসেবে বসেছে তাই এখানে যে ভার্ব এই ভার্বটা সিঙ্গুলার হয়েছে, সেই ক্ষেত্রে আর বসে না। এই ক্ষেত্রে সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটা তুমি যেটা পাঠিয়েছো বলছো সেটা হলো এই যে দেখো সেন্টেন্সের এখানে কিন্তু টু আর এটাই কিন্তু তোমার সাবজেক্ট হিসেবে বসেছে। এখন রুল হলো টু প্লাস ভার্ব এটা সাবজেক্ট হিসেবে বসলে এখানে ভার্বও হয় সিঙ্গুলার, তাই এখানে ভার্ব আর না হয়ে এই ভার্ব সিঙ্গুলার হয়েছে। আশা করি তুমি এই কনসেপ্টটা বুঝতে পারছো, তোমার সাথে সাথে এটাতে আরো অনেকেই উপকৃত হবে, বেনিফিট পাবে এই আশা করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এগেন ওয়েলকাম স্টাডি জোন।